হোলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী সোহেল মাহফুজ জেএমবির ভারতীয় শাখার আমির দাবি পুলিশের, পশ্চিমবঙ্গে বোমা হামলার অন্যতম হোতা সে। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটের অধিকার রক্ষার লড়াই করেছে মন্তব্য প্রধানমন্ত্রীর, বললেন নির্যাতিত নেতাদের তালিকা জনগণের সামনে তুলে ধরা হবে। রেমিটেন্স পাঠানোর ফি শিগগিরই কমানো হবে জানালেন অর্থমন্ত্রী, ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর। এবং সিলেট মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উত্তরাঞ্চলে অবনতি, জয়পুরহাটের আক্কেলপুরে শহর রক্ষা বাঁধে অনিয়ম। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ফার্নেস জুই এবং আমি সাবরিন শাকামিম। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। সংবাদে এছাড়াও থাকছে দেশের জুয়েলারি ব্যবসার হালচাল নিয়ে ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব। হোলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর ওরফে সোহেল মাহফুজ জেএমবির ভারতীয় শাখার আমির এবং পশ্চিমবঙ্গের খাগড়াগড় বোমা হামলার অন্যতম হোতা। তাকে ধরিয়ে দিতে 10 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। সোহেল মাহফুজকে গ্রেফতারে হোলি আর্টিজান মামলার তদন্ত আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংবাদ সম্মেলনে জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বিস্তারিত মাসুদ মুস্তাহিদের রিপোর্টে। নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার সোহেল মাহফুজ জেএমবির প্রতিষ্ঠাকাল থেকেই জড়িত ছিলেন। বাংলা ভাইয়ের সঙ্গে কাজ করার সময় পুলিশের নজরে আসলে 2006 সালে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। পরে জেএমবির ভারতীয় শাখার প্রথম আমির হন সোহেল মাহফুজ। বাংলা ভাইদের সাথে সে কাজ করত এবং ওই সময় সেই কথিত সর্বহারা নিধনের নামে একটা অভিযানকালে সে মূলত ককটেলের আঘাতে তার একটা হাত উড়ে যায়। এরপর ধরপাকড় শুরু হয়। ধরপাকড়ের এড়াতে সে ভারতে আশ্রয় গ্রহণ করে। সে প্রথম ইন্ডিয়ান জেএমবির প্রথম আমির হিসেবে সে ওইখানে তাকে মনোনীত করা হয়। 2014 সালের পর দেশে এসে চাঁপাইনবাবগঞ্জে আস্তানা গড়ে তোলে মাহফুজ। হোলি আর্টিজান হামলার পরিকল্পনা প্রণয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও জানান তিনি। হোলি আর্টিজান অ্যাটাকের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু তার এক্সপ্লোসিভ সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে, সেই হিসাবে অন্যান্য যে সমস্ত ম্যাটেরিয়ালস অর্থাৎ এক্সপ্লোসিভস বা বোমা তৈরি এবং এই অস্ত্র যেগুলো ব্যবহৃত হয়েছিল এগুলো আনয়নের ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে বলে আমাদের ইতোপূর্বে তদন্তে বেরিয়ে এসেছে। সোহেল মাহফুজ গ্রেপ্তারে গুলশান হামলা মামলার তদন্ত অনেকটা এগিয়ে যাবে বলে আশা এই পুলিশ কর্মকর্তার। আমরা মূলত 5 জনকে খুঁজছিলাম, একজন গ্রেপ্তার হলো, 4 জন আমাদের এখনো গ্রেপ্তার হতে বাকি আছে। সেই 4 জনের ভিতরে কেউ কেউ গুরুত্বপূর্ণ রয়েছে, 2 জন অন্তত বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। আর এর বাইরে এদেরকে জিজ্ঞাসাবাদ করে যদি নতুন কোনো তথ্য বেরিয়ে আসে অর্থাৎ নতুন কোনো নাম বেরিয়ে আসে সেটা তো ভিন্ন কথা, কিন্তু এখন পর্যন্ত আমাদের আরো 4 জন আমাদের গ্রেপ্তারের অপেক্ষায় আছে, যারা পলাতক রয়েছে, গ্রেপ্তারের চেষ্টা করছি। শুক্রবার দিবাগত ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কনী এলাকা থেকে সোহেল মাহফুজ সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে তাদের ঢাকা ডিএমপি কার্যালয়ে নিয়ে আসা হয়। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। কলামিস্ট ফরহাদ মজহারের হঠাৎ গুমের আসল রহস্য এখনো পুলিশের তদন্তে বের হয়ে আসেনি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। সম্প্রতি জঙ্গি বিরোধী অভিযানে পুলিশের ব্যাপক সাফল্য এসেছে বলে দাবি করেন তিনি। জঙ্গি দমনে পুলিশ সবসময় দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান আইজিপি। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যমুনা ব্যাংকের আয়োজনে মাদক বিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজি ও প্রধান নির্বাহী শফিকুল আলম। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এখন পর্যন্ত তদন্তে আমরা যে সমস্ত তথ্যপত্র পেয়েছি সেই তথ্যপত্রের আলোকে প্রাপ্ত তথ্যের আলোকে আমাদের ধারণা হয়েছে
এটা কোনো অপহরণের ঘটনা না আমাদের ধারণা। তো এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে আরও কিছু সাক্ষী প্রমাণ আমাদের দরকার, কাজে সেই সময়টুকু আমাদের দিতে হবে। আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যে আমরা চূড়ান্তভাবে বলতে পারবো। এখন পর্যন্ত মনে হচ্ছে না যে এটা কোনো অপহরণের ঘটনা। এদিকে জঙ্গি আস্তানার খোঁজ সহ তালিকাভুক্ত আসামি গ্রেফতারে তৃতীয় দিনের মতো গাইবান্ধার শাহঘাটার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শাহঘাটার দিঘলকান্দি চর সহ কয়েকটি চরে ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া বা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অপরাধীদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলেও অভিযান চালানো হবে বলে জানানো হয়। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটের অধিকার রক্ষার লড়াই করেছে। বিকেলে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি থেকে বিএনপি বিরোধী দলের উপর যে অত্যাচার করেছিল, ক্ষমতায় থেকেও প্রতিশোধ নিতে যায়নি আওয়ামী লীগ। বিরোধী দলে থাকার সময় তৎকালীন সরকারি দলের নির্যাতনের তথ্য ও নির্যাতিত আওয়ামী লীগ নেতাদের তালিকা জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানান শেখ হাসিনা। নির্বাচন প্রক্রিয়া জিয়াউর রহমান নষ্ট করা শুরু করেছিলেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগই কিন্তু সবসময় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যে অত্যাচার করেছে, আমি আমার ওয়ার্কিং কমিটি মেম্বারদের একটু দয়া করে বলবো যে প্রত্যেকটা এলাকায় আমাদের টিম আছে, অতীতে আমাদের নেতা কর্মীদের উপরে কি অত্যাচার তারা করেছে এই তথ্যগুলি সংগ্রহ করা, কারণ এগুলি আমাদের আর্কাইভে রাখা দরকার। দেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে রেমিটেন্স পাঠানোর ফি শিগগিরই কমানো হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেটের নায়রপুল এলাকায় নবনির্মিত ফোয়ারা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বহু লোক এখন অত পয়সা পাঠায় না, তারা বিদেশে সেটেল করছে। বিভিন্ন দেশে এই প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে, ন্যাচারালি তারা ওখানে একটা। 2 নম্বর একটা অভিযোগ আছে, তারা নাকি বেশ ফিজ দিতে হয়। তো ফিজ আমরা কমায় দেবো, এই সামনের মাসেই বোধহয় এটা কমায় দেওয়া হবে, একটা সামান্য একটা নমিনাল ফি হবে, যদি তাতে কিছু ইমপ্রুভমেন্ট হয়। ভারত ও বাংলাদেশের আমদানি রপ্তানিতে বৈষম্যমূলক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশীয় ব্যবসায়ীদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আবু। সকালে রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এক ব্যবসায়িক সম্মেলনে তিনি একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ভারত গেল 2016-17 অর্থ বছরে $600 কোটি পণ্য বাংলাদেশে রপ্তানি করেছে। এর বাইরেও নানা পথে এসেছে আরও প্রায় $300 কোটি পণ্য। সে তুলনায় বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে কেবল $50 কোটি, যা চরম বৈষম্যমূলক। আর এই ঘাটতি কমিয়ে আনতে দুই দেশের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগ করলে সরকারি নীতি সহায়তা দেওয়ারও আশ্বাস দেন শিল্পমন্ত্রী। Indian investment in Bangladesh with the possibilities of re-export to India can help to diversify exports for Bangladesh, which can help to bring down the trade gap. As Minister for Industries, I would like to assure you that our government will provide every possible support and cooperation to our Indian friends who have been there with us for a long time. সিলেট ও মৌলভীবাজারে বন্যার পানি কমলেও ব্রহ্মপুত্র যমুনার পানি বাড়ায় ডুবে গেছে গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুরের নতুন নতুন এলাকা। গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে নদী ভাঙনও দেখা দিয়েছে। জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদ সীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ডুবে গেছে দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের নিম্নাঞ্চল। প্রায় 25,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সিরাজগঞ্জেও যমুনার পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে। গেল রাতে চৌহালি উপজেলায় রক্ষা বাঁধের প্রায় 60 মিটার এলাকা ধসে যায়। এদিকে সিলেট ও মৌলভীবাজারে বন্যার পানি কিছুটা কমলেও বিশুদ্ধ পানি ও খাবার সংকটে রয়েছে বানভাসীরা। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। টানা বৃষ্টি ও পাহাড় ধসে বান্দরবানের সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। দেশের সবচেয়ে উঁচু থানচি আলীকদম সড়কের বিভিন্ন স্থান ভেঙে পড়েছে। জেলা সদরের সঙ্গে রুমা ও রোয়াংছড়ি উপজেলা সড়ক যোগাযোগ বন্ধ আছে।
দর্শক, এখন প্রচারিত হবে মাগরিবের আজান।